এদিকে শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের তরফে। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত হবে মিছিল। বিকেল 3টে থেকে 5টার মধ্যে মিছিল শেষ করতে হবে। মিছিলে সর্বাধিক 1000 জন মানুষ থাকবে। মিছিলের জন্য ট্রাফিক চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখবে পুলিশ, নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, ফের হাইকোর্টের অনুমতি নিতে হলো বিজেপিকে, শর্ত সাপেক্ষে কি অনুমতি পাওয়া গেল? রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের নিরাপদ সুনিশ্চিতের দাবিতে সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি, কিন্তু রাজ্য পুলিশ তার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। এবং সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র আজকে নির্দেশ দিয়েছেন যে বিটি রোডের ধার ধরে সোদপুর ট্রাফিক গার্ড থেকে বা ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত তারা এই মিটিং করতে পারবেন। এই পাবলিক মিটিং শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই মিটিং 4 নভেম্বর করতে হবে। রেজিস্ট্রেশনের সঙ্গে বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিটিং করতে পারবে। সর্বাধিক 1000 জন মানুষের অংশগ্রহণ করতে পারবে। কোনো কুরুচিকর মন্তব্য করা যাবে না, কোনো ট্রাফিক আইন ভাঙা যাবে না। এই সামান্য কিছু শর্তের প্রেক্ষিতে তাদের মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও বর্ধমানেও একটি মিছিল করার অনুমতি চেয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে রাজ্য বিজেপি, সেই অনুমোদনও দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে। আসছি পরের খবরে। স্বাস্থ্যসাথী কার্ডের বড় সাফল্য, এক্স স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 8.5 কোটি মানুষ, তার বেশি মানুষের স্বাস্থ্যসাথী কার্ড, নগদহীন স্বাস্থ্য পরিষেবার জন্য 13,156 কোটি দিয়েছে রাজ্য। 31 অক্টোবরের পর 1 কোটি মানুষ স্বাস্থ্যসাথী ব্যবহার করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যসাথীর মাধ্যমে নির্ভরযোগ্য পরিষেবা সরবরাহ নিশ্চিত, এক্স স্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।